গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা দেখো, রান্নাঘর থেকে বন্ধুরা শুরু করছি। তো আজকে বানাবো ঝাঁকানাকা পিঠে। তো ঝাঁকানাকা পিঠে না, আজকে বানাবো চিতই পিঠে। তো চলো, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে প্রতিদিনই রুটি এসব খেতে খেতে, রুটি ম্যাগি চাউমিন এগুলি খেতে খেতে ভালো লাগছে না। তো এখন আজকে ভাবলাম যে একটু অন্য কিছু করি। তো আগের দিন তো রাতেবেলা চিতই পিঠার গুলাটা ছিল, তো ভাবলাম যে না, এখন একটু করে ফেলি। আর চিতই পিঠা না, সাথে নেব দুধ চা। আর এই দুইটা জিনিস পুরো বিষের মতো আমার শরীরের মধ্যে কাজ করলো। এই এত খারাপ দুধ চা সকালবেলা যদি খালি পেটে খাওয়া হয়, জেনে শুনে কেন বারবার লোভ সামলাতে পারি না, এটাই বুঝি না। এত লোভ কিসের আমার, আমি এটাই বুঝতে পারলাম না। এটা খেয়ে আমার এই যে একটা গ্যাসের পিঠের মধ্যে একটা শিকদাঁড়াটা টান দিয়ে যে ধরে রেখেছিল, আজকে এখন অবধি আমার কমেনি। কি অবস্থা, এত খারাপ লাগছে, পুরো পিসলেস অবস্থা। দুধ চা সবাইকে বলবো খেও না, আমাকে ডাক্তার যতবারই রেস্ট্রিকশন করে, কিন্তু দুধ চার লুপ আমি কখনো বন্ধুরা ছাড়তে পারি না। আর এখানে দেখো বেগুন ভর্তা মাখানো হচ্ছে। শীতকালে নাকি বেগুন ভর্তা আর গরম ভাত পুরো জমে যায়, কিন্তু আমি এটা টেস্টটা বলতে পারবো না, কারণ বেগুন থেকে আমি 10 হাত দূরে থাকি। কিন্তু বেগুনি আমার ভীষণ ভালো লাগে। বেগুনির বেসনটা খুঁটে খুঁটে খেতে আমার ভালো লাগে। তো দেখো, তারপর আমি খেতে বসে গেলাম। আমি লাঞ্চ করে নেব। তো আমি সেখানে লাঞ্চ করে নিচ্ছি বন্ধুরা। নিয়ে নিলাম সাদা ভাত, আর মা তো বেগুন ভর্তা দিয়ে খাচ্ছে। সাদা ভাত ছিল মেনুতে, বেগুন ভর্তা মাখানো হচ্ছে, তারপর ডাল আছে, আর আছে গতকালকে চিকেন। তো চিকেন তো আমাদের ঘরে সবার ঘরে আনলে দুদিন তো থাকবেই, আগের দিন আর পরের দিন, কারণ 1 কিলো চিকেন খেয়ে শেষ করা যায় না। তারপরে তো আমি লেগ পিসগুলি তো রেখেই দিয়েছি। তো লেগ পিসগুলিতে বিভিন্ন আইটেম করবো, তো তার জন্য লেগ পিসগুলি কিন্তু রেখেই দিলাম। তো তারপর বন্ধুরা বের হয়ে গেলাম। আজকে অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা, নার্সারিতে যাব। তো আজকে সেই আকাঙ্ক্ষা পূর্ণ করলাম, আজকে ফাইনালি নার্সারিতে গেলাম। তো চলো, নার্সারিতে গিয়ে কী আনলাম এটা তো তোমাদের পরের ব্লগে দেখাবো, বাট এই ব্লগে দেখো নার্সারিটা কত সুন্দর। আমার বাড়ির পাশে যে এত ভালো একটা নার্সারি, এত সুন্দর, দামও এত কম, আমি কখনো জানি না। এত ভালো নার্সারি গিয়ে। তো গাছগুলি কারা কারা চিনো বলবে, আমি মোটামুটি চিনি। তো ফার্স্টে দেখালাম পিটুনিয়া, এই পালং পাতার মতো গাছগুলিকে কি বলে যায় না। তারপর তোমাদের ডালিয়া দেখালাম, ডালিয়াগুলি খুব সুন্দর, কিন্তু আমি ডালিয়াগুলি না কিনিনি। তো আমি কি কিনলাম তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু ডালিয়া কিনিনি, আমি তোমাদের বলে দিলাম। আর পরবর্তী ব্লগে দেখতে পারবে যে আমি কী গাছ কিনেছি। আর নার্সারির মধ্যে আমরা প্রায় শেষের দিকে গিয়েছি, শীতকাল প্রায় শেষের দিকে চলে গেলাম। তো তখন না মোটামুটি গাছ আর নেই, যেগুলি ছিল সেগুলি নিয়ে এলাম। তো গাছ আর এখন আর নেই। তো আবার বলল যে আবার ফেব্রুয়ারি মাসের দিকে যেতে, ফেব্রুয়ারি মাসের দিকে আবার নাকি নতুন নতুন ফুলের ভ্যারাইটি পাবো। তো তখন আবার যাব, কারণ লোভ সামলাতে পারি না। যারা গাছ প্রেমী আছো তারা তো কি বলবো, তাদের কোনো তো কথাই নেই। যারা গাছ প্রেমী থাকো তারা তো গাছের প্রতি একটা একাকাশ মায়া। আর দেখো এখানে কত ফুল, কত ফুল, কোনটা ছেড়ে বন্ধুরা তোমাদের কোনটা দেখাবো। আমার এত ভালো লাগছে দেখে। আর এই যে পাতাবাহারগুলি, যদি আমার ইচ্ছা করছে এখানে প্রত্যেকটা গাছ আমি একটা একটা করে নিয়ে আসি, আমার এত ভালো লেগেছে। তো চলো তোমাদের সাথে দেখাতে থাকি এখানে কি কি আছে, আর কারা কারা নার্সারিতে গিয়ে আবার শীতকালে গাছ এনেছো অবশ্যই আমাকে বলবে। আর কারা কারা গাছ লাভার আছে, অ্যাকচুয়ালি যারা আমরা ব্লগ করি তারা আমরা ম্যাক্সিমামই দেখেছি আমরা বিভিন্ন প্লান্ট ঘরের মধ্যে লাগাতে ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি। আর এই ফুলগুলি না ভীষণ আমার ভালো লাগে, কিন্তু এগুলি না খুব ছোট ছোট ফুল হয়, কিন্তু সাজানোর জন্য সুন্দর। আর দেখো এখানে দেখো কত গোলাপ গাছ, কিন্তু একটাই দুঃখ, আমি গোলাপ গাছ এনে আমি বাড়িতে বাঁচাতে পারি না। গাছ তো লাগালেই হলো না, গাছের পরিচর্যা অনেক করতে হবে, গাছের পিছনে এক্সট্রা একটা আমাদের সময় দিতে হবে। গাছ যদি লাগিয়ে রেখে দিই তাহলে কি হয়, গাছের প্রতি গাছও একটা ছোট একটা শিশুর মতো, এটাকে অনেক যত্ন সহকারে বড় করতে হবে, খুব যত্ন সহকারে গড়ে তুলতে হবে।
তো গাছ তো মানে এরকমই না, আমাদের চ্যানেলটাও ছোট্ট একটা গাছ, চারা গাছের মতনই। এটা থেকে যখন সুন্দর ফুল ফল পাওয়া যায় তখন বন্ধুরা কতই না ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে ছিল হাজারি গোলাপ, কত বছর আমি হাজারি গোলাপও এনেও লাগিয়েছি। তোমরা যারা 1 বছর ধরে আমার ভিডিও দেখো তারা অবশ্যই গত বছরের ভিডিওতে দেখেছো যে আমি হাজারি গোলাপটা আমি এনে লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করো গাছটার মধ্যে প্রথমে কয়েকটা ফুল পেয়েছি। আমি জানি না গাছটা যে লতানো, মানে গাছটা যে লতা মানে লতিয়ে রাখলে গাছটাতে এরকম। আর এখানে দেখো রঙ্গন ফুল, সেম কালারের রঙ্গন ফুলটা আমি এনেছি কিন্তু বাঁচাতে পারিনি, তার জন্য আমি আবারও রঙ্গন ফুল নিয়ে গেলাম। আর রঙ্গন আমার আমার ছোট্ট একটা বাগান করার বন্ধুরা আমার এত ইচ্ছা। তো সব গাছ তো একবারে আনা সম্ভব না, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির। তো টুকটাক যে গাছগুলি আমার ভালো লেগেছিল, তো টুকটাক গাছগুলি আমি কিন্তু এনেছি বন্ধুরা। তো তোমাদের পরবর্তী ভিডিওতে টুকটাক বলতে আমি অনেক রকমের গাছই এনেছি, প্রায় 6 থেকে 7 রকমের গাছ আমি নিয়ে এসেছি। আর দেখো নার্সারি মোটামুটি ফাঁকা, মানে কি গাছ কিন্তু এত নেই। আমি তো গিয়ে মোটামুটি অনেক গাছ দেখেছি, কিন্তু এখানে গিয়ে দেখি গাছ এত নেই। তো একটা বন্ধু মানে এই বন্ধুর বোনের বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমি জানি না, ঠিক মনে নেই। কিন্তু এই বন্ধুটা হলো আমাদের একদম চাইল্ডহুড ফ্রেন্ড। তো একদম চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে বন্ধুটা বেঙ্গালুরু থাকে, তো বাড়িতে আসলো। তো ভাবলাম যে না একটু ক্যামেরার মধ্যে তুলি, তো ব্লগে থাকবি, এটা স্মৃতির পাতায় থাকবে। তো তার জন্য ব্লগে তুললাম। তো এগুলিই ভালো লাগে। আর এই যে গাড়িটা এটা নাকি অনেকটা দূরে যাবে, আমাদের ত্রিপুরার একদম শেষ প্রান্তে সাউথ বর্ডারে যাবে। তো এটা আসলাম। তো তারপর নার্সারি থেকে গাছ টাছ কিনে আমরা চলে গেলাম ভি-মার্ট, মানে যেটা আমাদের আগের নাম ছিল বাজার ইন্ডিয়া, এখন এটা নাম হয়েছে ভি-মার্ট। তো বোন বলছে আমি যাই, আমি গিয়ে একটু তাকাবো, আমাকে এরকমভাবে একটা ভিডিও করে দিস। তাই আমি বলছি ঠিক আছে যা, আমার কি। তো গিয়ে তো কালেকশান মোটামুটি ভালো, কালেকশান যেরকম কালেকশানের দাম 3 ডাবল আরও ভালো। মানে আর আমি যে কোনো শপিং মলে যাবো, আমি ভিডিও করবো না একদমই না। তো ভিডিও আমাকে মাস্ট বন্ধুরা করতেই হবে, ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে। আর এখন তো যা পারে তাই। আর এই সোয়েটারগুলি দেখছিলাম কুকির জন্য, মানে আমার পিমুনির জন্য, কিন্তু এগুলি এত দাম এই নর্মাল একটা সোয়েটারের দাম 1000 টাকা চাইছিল। কি আলতু ফালতু দাম শপিং মলে দিয়ে রাখে, আমি এটাই বুঝি না। শপিং মলে এমন তোরা মানে এরকম আলতু ফালতু কেন দাম দিয়ে দেয়, আমার মাথার মধ্যে বন্ধুরা এটাই আসে না। তো তারপর দেখো জামাটা ভীষণ সুন্দর, আমি দেখছিলাম জামাটা ভীষণ সুন্দর, কিন্তু বোন বলছে জামাটা সুন্দর হলো জামাটার কাপড়টা একদম পুরো ব্যাড কোয়ালিটি। আর এই মোজাগুলি দেখো কত ভালো লেগেছে, যদি একটা বেবি থাকতো তাহলে আমি এই মোজাগুলি আনতাম। আমার মানে ছোটো বাচ্চাদের এই কিউট ড্রেসগুলি বন্ধুরা ভীষণই ভালো লাগে। তা আমার তো বিয়ে হয়নি, বেবি কোথা থেকে আসবে বলো। তো যাক একটু মজা করে নিলাম। আর দেখো জামাটাকে ধরে একটু কুচুমুচু করে নিলাম, আমার কুচুমুচু করতে ভীষণই ভালো লাগে। আর মলটা পরশুদিন মাত্র মলটা খোলা হয়েছে, তো মলটা সেইভাবে এখনও সেজে ওঠেনি। তো যখন মানে আরও সুন্দর করে যখন সেজে উঠবে তখন আরও ভ্যারাইটিস কালেকশান আসবে, তো তখন যেতে ভালো লাগবে। তো বোনকে বললাম যে এটা একটু মাথার মধ্যে দেখতে, বলছে কালোটা কেন দেবো, দিলে তো পিঙ্কটাই দিতে পারি। তো টুপিগুলি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে এত একটা সুন্দর না, ভ্যারাইটিস ছিল না, ভালো লাগেনি। তো আরেকদিন যাবো, আরেকদিন গিয়ে দেখবো যে টুপির কালেকশানটা কীরকম এসেছে। তো এই যে জ্যাকেটগুলি এগুলি না মেয়ের ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু মেয়েরার জন্য জ্যাকেটগুলি আমার এত একটা ভালো লাগেনি। তো তারপর চলে আসছি আমরা সোয়েটারের দিকে। তো এখান থেকে আমি একটা সোয়েটার নিয়ে নিলাম, তোমরা দেখতে পাবে একটু পরে যে আমি কোন সোয়েটারটা নিলাম। আর বোনকে বলছিলাম দেখ তো এগুলি দিয়ে কী করে, আমি বলছি। তো বোন বলছে এটার মধ্যে কী রান্না হবে, আমি বলছি এটার মধ্যে এটা দিয়ে খিচুড়ি সম্বার দেওয়া হবে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বোতল, কিন্তু আমি যে বোতলগুলি খুলছিলাম এগুলি নেই। এমন একটা বোতল নিতে হবে যেটা বোতলটা দেখলে একটু জল খেতে ইচ্ছা হবে, তাহলে সারাদিনে বোতলটাও মানে বোতল হলে এরকম হতে হবে যে আকর্ষণীয় বোতল হলে সারাদিনের মাঝে একটু বেশি জলও তুমি খেতে পারবে। আর যেহেতু আমার রান্নার চ্যানেল, কুকিং আইটেমে গিয়ে আমি একটু দাঁড়াবো না তা তো কখনই হতে পারে না। তো কুকিং আইটেমে গিয়ে আমি একটু দাঁড় হলাম। আর এখানে আমরা ছেলেদের বিভিন্ন ড্রেস দেখছি, সবাই আমাদের সাথে মজা করছে ফিউচার হাজব্যান্ডের জন্য নিয়ে যেতে। আমি বলছি না এগুলি নেওয়ার কোনোই প্রয়োজন নেই,
তো এখানে আমি আরও সব জিনিসগুলি দেখছি যে কোনটা কীরকম, কোনটা আমার রান্নার কাজে একটুনি ব্যবহার করতে পারি। তো দেখলাম কুকিং আইটেমগুলি বন্ধুরা এত একটা মানে ভালো না, যেগুলি আমার প্রয়োজন ছিল, বাট গ্যাসটা পছন্দ হয়েছিল, খুব ছোটো মোটো কিউট। আর এখানেও আমি দেখছিলাম যে এখান থেকে কী নেওয়া যায়, তো যাক। তো তারপর দেখো এটা আমি নিয়েছিলাম, এটার দাম নিয়েছে 900। জানি মানে সোয়েটারের তুলনা প্রাইসটা আমার 1 থেকে 150 টাকা একটু বেশিই লেগেছে। যদি এটার দাম 700-800 হতো তাহলে মানে আমার থেকে ঠিক ছিল, কিন্তু প্রাইসটা আমার একটু বেশি মানে লেগেছে। বাট সোয়েটারটা আমার খুব পছন্দ হলো, তারপরে আমি একটা সোয়েটার নিবও ভাবলাম, তো তার জন্য আমি এটাকে নিলাম। তো বন্ধুরা সোয়েটারটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো কীরকম হলো সোয়েটারটা তোমরা অবশ্যই আমাকে বলবে। আর কী কী নিলাম, আর ওই দিন তো আমি অনেক বাজার করেছি, যে বাজারটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো ঘরের জন্য কত বিস্কিট আর কত কেক এনেছি। আর দেখো মার এত চামিচের নেশা, চামিচ পেয়ে মা কত খুশি হয়ে গেল। তো চলো তার জন্য আমি চামিচ কিনে নিয়ে আসলাম। বোন দেখো বোনের রিয়াকশান, বোন বলছে সাধারণ একটা চামিচ পেয়ে এত রিয়াকশান। তো আমি এখানে বিস্কুটগুলি ডিবিতে ভরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার এই আমার এই পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, মানে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে বন্ধুরা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তাহলে তোমাদের একটি শেয়ারে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু দেখতে পারবে। তো আর তোমরা একটা যদি লাইক করো, তোমাদের একটি লাইকে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ, অনেকটা আগ্রহ পাই বন্ধুরা। তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও। তো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। যেহেতু আমি এতটা ঘোরাঘুরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, আমি প্রতিদিন নিত্যদিন যা করি তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন রাত্র হয়ে গেল, আর রাত্রেবেলা মানে মা ভাত খাবে, আমি আমার জন্য 2টা রুটি করব, কারণ আমি অন্য কিছু আমি খাই না, আমার ভাল লাগে না। তো আমি আমার জন্য একটু রুটি করে নিচ্ছি। আর এখানে রুটি করতে না একটু মজা আছে, মানে অনেকটা বড় বড় সাইজ করে করা যায়। ছোট ছোট করলে না অনেকগুলি করতে হয়, বড় বড় করে নাও, একটা করে নাও, 2টার খাওয়ার প্রয়োজন নেই। কারণ শীতের দিনে কাজ করতে আমার এত ভালো লাগে, মানে এত বিরক্ত লাগে, তার মধ্যে যদি সোয়েটার পরে যদি কাজ করতে হয়, দূর ব্যাং সোয়েটার পরে কে কাজ করে, আমার মানে পুরো বিরক্ত লাগে। যদি বলে আমাকে, কেউ যদি বলে সোয়েটার পরে কোনো কাজ করতে, আমি সোয়েটার পরে বন্ধুরা আমি কিছু কাজ করতে পারছি না। তো রাতের জন্য আমি একটু সারাদিনে যেহেতু আমি টুকটুক করে আমি একটু গরম জল খাওয়ার চেষ্টা করছি। গরম জল খাওয়া নাকি শরীরের জন্য ভীষণই ভালো। তো তার জন্য আমি ওই দিকে দেখো গরম জল বসিয়ে দিলাম, মানে ফ্লাক্সের মধ্যে ভরে রাখবো। তো ফ্লাক্সটাকে আমি একটু পরিষ্কার করে নিব। তো এখানে রুটি করছি, আবার এখানে ফ্লাক্সটাকেও পরিষ্কার করছি, মানে আমি এক হাতে পুরো দশভুজা হয়ে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো রুটি করতে করতে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। সেটা হতে পারে কোনো কুকিং ভিডিও, হতে পারে কোনো ব্লগ ভিডিও। তো তোমরা এইভাবে আমাদের পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া একদমই এগিয়ে যাওয়া সম্ভব না। তো চলো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় দিলাম। চলো টাটা।